ফরিদপুরের পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে, একদম বড় সাইজের ফরিদপুরের। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন। তো আঙ্কেলের নাম কি? আলমগীর। আলমগীর আঙ্কেল। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? আজকের পেঁয়াজের বাজার আপনার ফরিদপুরে বেশি 86 থেকে 88 টাকা, পাঁচশা বেশি আপনার 89 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। আজকের বাজারে দাম গতকালকের থেকে কি 2-1 টাকা বেশি? 2-1 টাকা বেশি বাজারে। 2-1 টাকা বেশি। আচ্ছা, দাম বাড়ার কারণটা কি মূলত? বাড়ার কারণটা হলো আপনার দেশে পাট কুষ্টা কাটা দেওয়া শুরু হয়েছে। আবার দাম যদি বেশি বাড়ে গ্যারেজ তো আনে না, দাম আরো সামনে বেশি বাড়বো। এর লাগে আপনার আমদানি কম, বাজার আস্তে আস্তে টিপ করে বাড়তেছে। আচ্ছা, বৃষ্টির কারণে বিক্রি কেমন হয়েছে আজকে? বৃষ্টির কারণে বৃষ্টি হয়েছে অল্প সময়, তো 10 মিনিট বৃষ্টি হয়েছে। ওই টাইমে একটু চাপ কম ছিল না বৃষ্টির সময়? আপনার দেশে যে বাজারটা আছে না, ঢাকার বাজারে এখনো 3-4 টাকা কেজি কম আছে। হাটের বাজারগুলোতে দাম বেশি, আপনাদের এখানে ফরিদপুরে আপনার এই যে তালমার হাটে মাথায় বিক্রি হয়েছে 3700, নিচে 3500। পাংশাই একই বাজার 34 থেকে 3700 টাকা। পাংশা আজকে গেছে 3600 থেকে 3700 টাকা বাজার। আর আপনার ফরিদপুরেরটা? ফরিদপুর তালমার বাজারে গেছে 3500 থেকে 3700 মাথায় সিটসাট। 3500 থেকে 3700 টাকা এরকম। হ্যাঁ। তো দাম তো একটু বাড়তেছে, ধীরে ধীরে দাম বাড়তেছে, ধীরে ধীরে দাম বাড়তেছে, ধীরে ধীরে দাম বাড়তেছে। আচ্ছা, তো দাম তো বাড়ার মূল কারণটা কি? একদম মানে আমদানি কম নাকি? আমদানি কম, এইজন্য আমদানির পরিমাণটা বেশি। আমদানি বাজার বাড়লে গ্যারেজ তো পেঁয়াজ নামাবে না, কেন না পেঁয়াজ জানি কি হয়ে যাবে। এর লাগে আমদানি কম, খুবই কম। যে হাটে পেঁয়াজ উঠবে 10 গাড়ি, ওঠে 2 গাড়ি। 2 গাড়ি ওঠে না? 2 গাড়ি তখন ঢাকা আসবে না, বিভিন্ন অঞ্চলে মোকামে চলে যায়। মাল কি একটু নষ্ট হইতেছে? হ্যাঁ, সাঙ্গের মাল কিছু পচা দিছে, নষ্ট হয়ে যাবে। এই জন্য দামটা বাড়ছে কিছুটা, মানে কিছুটা বাড়তেছে। মানে এই যে পেঁয়াজের মৌসুম আর কতদিন আছে, মানে একটা সিজন আছে না? আপনার পেঁয়াজের মৌসুম হলো আপনার পৌষ মাসে লাগাবো, 34 মাসে ওঠে। এখন কি মানে সিজনের শেষ পর্যায়ে নাকি? না না, সিজন দেরি আছে, সিজন অর্ধেক হইছে, মানে মাঝামাঝি সময়। মাঝামাঝি সময় ডিসেম্বর মাসের দিকে মনে হয় শেষ পর্যায়ে, না ডিসেম্বরের দিকে? ডিসেম্বরের শেষ পর্যায়ে, ডিসেম্বরের শেষের পর্যায়ে। এরপরে আসে কি মুড়ি কাটা? মুড়ি কাটা নতুন পেঁয়াজ আসবে। মুড়ি কাটাটা নতুন আসে, যেটা একটু ময়লা থাকে না, ওইগুলা হচ্ছে মুড়ি কাটাটা, ওইটা। আচ্ছা, ওইগুলার ডিসেম্বর মাসের পরে ওইটা শুরু হয়। আচ্ছা, তো এখন আপনাদের আমদানি কেমন? মানে আমদানি মোটামুটি গতকালকে যা হয়েছে তার অর্ধেক হয় না। এই ব্যাপারী ভাইরা কি মানে মাল দেয়? হ্যাঁ, ডেলি মাল দেয় না? আপনাদের কতজন ব্যাপারী দেয় দোকানে? ওইসব আছে, ব্যাপারী ঠিক নাই তো, নতুন আসতেছে যাইতেছে, দেখা গেলো আমার ঘরে ভাল লাগে না, আর এক ঘরে মাল দিছে। আবার হেই ঘুরে আমার ঘরে ভালো টাকা পয়সা নেন ভালো হইতেছে, মাল দিতেছে ভালো। যার ঘরে বেচা কেনা ভালো হইব, সেই ঘরে মাল দিব। তারপর তারাও টাকা পাওয়ার পর তো তাদেরও কিনতে হয়। কিনতে হয়, আগ্রহে কেনে, যে বাজার বাড়তেছে, যদি আল্লাহ দিলি 2-4 আনা হয়, এই কারণে। আচ্ছা, এইটা কত করে আজকে? এটা বেশি আপনার 85 থেকে 86 টাকা। এটা কি ফরিদপুরের? ফরিদপুর এটা 85-86 টাকা করে এটা। আচ্ছা, আর এইটা কি পাংশার? এটা হলো আপনার ইসের পেঁয়াজ, পাবনা। এটা পাবনা, মাঝখানে এটা পাবনার। এটা কত করে আজকে? এটা বেশি 88 থেকে 89। 88 থেকে 89 টাকা। অনেক টাইট মাল এবং কোয়ালিটি ভালো হবে, ভিতরেও একই ভালো না? পরিষ্কার অনেক। এগুলো কি বাছাই কি? তো বাছাই, আপনার ময়লাটা ফালাই দিছে, গুঁড়াটা রাই দিছে। ময়লা ফালানো আছে। এটা হচ্ছে আজকে 90 টাকা, 89 থেকে 90 টাকা করে এইটা। আচ্ছা, আর এইটা কত করে মাঝেরটা? ওটা পাংশা কত আজকে? পাংশা একই বাজার না? 88 থেকে 89 টাকা এটা আজকের বাজারে। আর রসুন কত করে? রসুন আপনার 100 থেকে 170। কত করে? 170 টাকা। 170 টাকা। 170 টাকা করে রসুন। আচ্ছা, আর এইটাও ফরিদপুরের? না, পাংশা। এটা পাংশার। এটা কত? 89-90। 89-90 না? 89-90 টাকা। আচ্ছা, আর এইটাও সেম একই দাম? হ্যাঁ, একই দাম। এটাও পাবনার পেঁয়াজ, এটা পাবনার পেঁয়াজ। আচ্ছা, তো মোটামুটি আমদানি আছে, কিন্তু দাম মানে একটু বাড়তেছে, বাড়তেছে। দাম কি কমবে সামনে? এখন এটা কাঁচামালের ব্যাপার, তো নির্ধারণ করা যায় না কমছে না বাড়বে। আপনার আমদানি বেশি হয়েছে, বাজার কমে গেছে, ব্যাপারীরা পার কেজি 10-15 লস খেয়ে যায়। আর এখন লাভ হইলে আপনার 20 পয়সা, 30 পয়সা, 40-50 পয়সার উপর লাভ হয় না, লস গেলে বড় আকারে যায়। তো দেখা যাক কি হয় সামনে, তাই না? এখনো বলা যাচ্ছে না। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন, সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন। এই মুহূর্তে আমি দর্শক অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয়ে।
তো এখানে আসলে কিন্তু দর্শক এই ভাইকে পেয়ে যাবেন। এই যে ভাই আছে আব্দুল্লাহ ভাই, তাকে সবাই চিনেন। হ্যাঁ, এরপরে ফোন নাম্বার দেওয়া আছে এখানে, বিদেশে ফোন নম্বরে কল দিলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয়, এই ভাইয়াকে পাবেন এখানে আসলে, এবং মালগুলো কিন্তু বেছে বেছে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? ভাইয়ের নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া। মুস্তফা মিয়া। দেশের বাড়ি কোথায়? ফরিদপুর ডিস্ট্রিক্ট। ফরিদপুরে। আচ্ছা, ফরিদপুরে। তো এখন পেঁয়াজের দাম কেমন চলতেছে এখন বর্তমানে? এখন ফরিদপুরে পেঁয়াজ আছে 3400-3500 টাকা মন। 3400-3500 টাকা আজকের বাজারে। আজকে দাম কি একটু বাড়ছে আগের চেয়ে? আগে তো একটু বাড়ছে আর কি, একটু বাড়ছে দাম। আচ্ছা, তো এখন আমদানির পরিমাণ কেমন? আমদানি কম, মানে কম হইতেছে আমদানিটা। হইতেছে। আচ্ছা, তো এখন খুচরা বাজারে তো দাম 100 প্লাস এখন বর্তমানে, তাহলে তো ক্রেতাদের জন্য একটু সমস্যা না? সমস্যা তো ওখানে তো কিনা জানায়, এখানে তুলনামূলক এখানে তো দাম কম। দাম কম ওইখানে যে রেটে আমরা কিনতেছি এইখানে ওই রেটে তো সেই তুলনায় কম। মানে হাটের বাজারে ফরিদপুর, নগরকান্দা বিভিন্ন জায়গায় জি, যে জি, হাটের বাজারগুলো আছে ওখানে যে দাম চলতেছে জি, ওই দামটা আপনারা এখানে পাইতেছেন না। জি। আপনি তো ব্যাপারী ভাই, তাই না? ফরিদপুরে আমাদের অনেক খরচ আছে। খরচটা কেমন খরচ পড়ে? তাদের 1 কিলো পেঁয়াজে 5 টাকা খরচ আছে। 5 টাকা গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া, তারপরে আড়তে খরচ আছে, আড়ত খরচ আছে। জি। তো এবছর কি অবস্থা আপনাদের ব্যবসার? ব্যবসা তো মোটামুটি এর আগে অনেক লজেই ছিলাম, আর মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। ভালোই আছেন, আগের চেয়ে ভালো মোটামুটি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো পাংশার পেঁয়াজ আজকে কত করে বিক্রি করল? পাংশা হলো 89 থেকে 90। 89 থেকে 90 টাকা আজকের বাজারে দাম। গতকালকের চেয়ে মানে 2-1 টাকা বাড়ছে, 2-1 টাকা মাত্র। 2-1 টাকা বাড়ছে আজকের বাজারে। আর ফরিদপুরেটা কত আজকে? 86 থেকে 88। 86 থেকে 88 টাকা আজকের বাজারে। তো আমদানি কি মোটামুটি আগের মতো আছে না একটু কমছে? একটু কমছে, আগের থেকে একটু কমছে। একটু কমছে আগের থেকে। আচ্ছা, আমরা শুনতেছি যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসবে আসবে কিন্তু আসতেছে না। ইন্ডিয়ান পেঁয়াজ কি আসার সম্ভাবনা আছে এখন? এখনো আসতেছে, তো কম বেশি তো আসতেই আছে। আসতেছে না? আসতেছে, আসতেছে। আসলেও তো দাম কম না, দাম মোটামুটি দাম বেশি। মোটামুটি আছে, মোটামুটি বেশি। আচ্ছা, তো কৃষক ভাইদের এবছর কি অবস্থা? আলহামদুলিল্লাহ কৃষক মোটামুটি একটু খুশি আর কি। গত বছর সে বছর মানে মোটামুটি টাকা পাইছে? আলহামদুলিল্লাহ টাকা পাইছে না? হ্যাঁ। তারা কি ওই যে হাটের বাজারে আজকে কত গেছে আপনার ওই পাংশার পেঁয়াজ? পানসার হলো আপনার 35 থেকে 36। 3400 থেকে 3500 টাকা গেছে আজকের বাজারে। আচ্ছা, আর এখানে আমরা দেখতেছি এইগুলা কোথার? এটা পাংশা। এটা পাংশার না? পাংশার এটা কত করে? এটা হলো 88 থেকে 88 থেকে 89 টাকা এটা আজকের বাজারে। আচ্ছা, গতকালকের চেয়ে আজকে একটু দাম বেশি। দাম বেশি। আচ্ছা, তো আপনাদের হাটের বাজারগুলোতে দামের চেয়ে কি আপনার এখানে কম বিক্রি করতে হয়? হ্যাঁ, মাঝে মাঝে তো কম বিক্রি করতে হয়, ব্যবসা করতে লাভ লস তো আছে। যেমন ওইখান থেকে কিনা পরে 86 টাকা, এখানে বিক্রি করার লাগে 84 টাকা, এরকমও হয় মাঝে মাঝে। আজকে কত বস্তা দিচ্ছেন মাল? আজকে এখানে আমি দিছি 50 বস্তা। 50 বস্তা দিচ্ছেন না? বিক্রি হয়েছে সব? না, বিক্রি হয় না, কিছু আছে। আপনারা যারা ব্যাপারী ভাইরা যারা আছেন তারা একসাথে মিলে তারপরে শ্যামবাজার নিয়ে আসেন? জি, মানে 5-7 মিলে একটা গাড়ি করে নিয়ে আসেন। আপনার 50 বস্তা ছিল আজকে। জি। ওখানে কেনা পড়ছে কত? এটা কত করে মন? যেটা এখানে 3400 কেনা পড়ছে। ওখানে কেনা পড়ছে 3400 টাকা করে। এখানে মানে ওই দামটা একটু কম বিক্রি করতেছেন। মানে এখানে দাম কম হওয়ার কারণ কি? যে শ্যামবাজারে এখানে হঠাৎ করে বাজার একটু বাড়ছে, তো এই জন্য একটু বিক্রি কম হইতেছে। মানে এখানে তো বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজ গুলো আসে শ্যামবাজারে, এজন্য দামের একটু আপ ডাউন হয়। জি, তাই না? দাম একটু ওঠানামা করে, আর কোয়ালিটির উপরে দাম নির্ভর করে। জি। আচ্ছা, তো আর এইগুলা হচ্ছে কোথার? এটা হলো পাংশা। এইটাও 89 টাকা আজকে। 88 থেকে 89 টাকা এটা আজকের বাজারে। এরপরে এখানে দেখতেছি এইটা কোথার? এটা পাংশা। এটা সেম একই দাম না? একই দাম। আচ্ছা, এটা সেম একই দাম। আর এইগুলাও সেম এক। ফরিদপুরেরটা এটা কত করে? 86 থেকে 88 টাকা। 86 থেকে 88 টাকা এটা ফরিদপুরে। টাইট আছে অনেক না? এটা অনেক টাইট মাল। অনেক টাইট মাল। এগুলো আসলে ভাই কতদিন রাখা যায়? মানে আপনার বস্তা ছাড়া, বস্তার ভিতরে? বস্তার ভিতরে 1 সপ্তাহ। 1 সপ্তাহ রাখা যায়, এরপর কি নষ্ট হয়ে যায়? নষ্ট হয় না, মানে 1 সপ্তাহ পর্যন্ত মোটামুটি সমস্যা হয় না মালে। আর যদি ঢেলে রাখা হয়? ঢেলে রাখলে ভালো থাকে। কতদিন থাকবে? 2-3 মাস থাকবে, কোনো সমস্যা। মানে ডাইলে রাখলে 2-3 মাস থাকবে, মানে বাতাস যত পাবে তত ভালো থাকবে।
আচ্ছা, বাতাস পাইলে পেঁয়াজের মান ভালো থাকে। ভালো থাকে। ভালো থাকে। আচ্ছা, যত তো বাতাস পায় তত ভালো দাম থাকে। কি সামনে আরো বাড়বে এইভাবে থাকলে? এখন কাঁচামাল তো এটা তো বলা যায় না, কাঁচামালের কোনো গ্যারান্টি নাই, বাড়তেও পারে কমতেও পারে। এটা তো বলা যায় না। কাঁচামাল কোনো গ্যারান্টি নাই, তা তো অবশ্যই। কেউ গ্যারান্টি দিতে পারবে না। যদি আমরা গ্যারান্টি দিতে পারতাম তো হয়তো 1 বছর ব্যবসা করলে হয়ে যেত। এটা তো কেউ বৃষ্টির গ্যারান্টি কারণে মানে এটা সেল কম হইতেছে না আড়তদার ভাইদের? বৃষ্টি বৃষ্টির কারণে। হইতেছে, সব জায়গায় বৃষ্টি হইতেছে, তারপরে হাট বাজার আমদানি কম। এই কারণে। আপনাদের ওখানে ফরিদপুরে সবচেয়ে বড় বাজার কোনটা? বড় বাজার তো আমাদের জাটুদিয়া, নগরকান্দা জাটুদিয়া বাজার। জাটুদিয়া, নগরকান্দা জাটুদিয়া বাজার, ওইটা বড় সবচেয়ে। এরপরে আছে কোনটা পাশে? এরপরে আছে বাইলাহাটি, নগরকান্দা। নগরকান্দা না? এগুলা মানে সপ্তাহে কি 2-3 দিন বসে না, না প্রতিদিন? না, সপ্তাহে 2 হাট। 2 হাট, সপ্তাহে 2 হাট বসে। আচ্ছা, তো ওখান থেকে আপনারা সংগ্রহ করে আরোদের দেন? জি, এখানে দেন সবাই মিলে। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।